আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হবে। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত, বডি অন ক্যামেরা ব্যবহার এবং সীমান্তে কড়াকড়ি আরোপের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে এক অ্যাডভোকেসি ও প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ এর কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই সপ্তাহের সুফল সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আরিফ নূরের সভাপতিত্বে সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিবরায়ের কান্দিতে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার নিজ বাসভবনে এর আয়োজন করা হয়। কামাল জামান নুরুদ্দিন মোল্লা এতে প্রধান অতিথি ছিলেন। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শিবচর পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রোমান। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কমিটি। এতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পবিত্র গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। শরীয়তপুরের ডামুড্যায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন রং ব্যবহার এবং পচা ডিম দিয়ে খাদ্য তৈরির অভিযোগে ভাই ভাই বেকারি ও অপূর্ব মিষ্টি মেলাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিনে আরও একটি অভিযানে সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় একটি ইটভাটায় ইট প্রস্তুত আইন লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালেদ মাহমুদ তামিম এই অভিযান পরিচালনা করেন। এই বিষয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস ও ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে আড়িয়াল খাঁ ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।